চিকেন বিরিয়ানি খেতে কার না ভাল লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার যখন মনে হয় তখন খুব সহজেই আমি এই চিকেন বিরিয়ানিটা করে ফেলতে পারি। আর ওই দিন রাত্রেও আমার অনেক বেশি চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তাই ফ্রিজ থেকে আমি মুরগি বের করে ভালো করে ধুয়ে এর ভিতরে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়েছি গুঁড়া মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর টক দই। আর হ্যাঁ, এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি। অবশ্যই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দিয়েছি স্বাদমতো লবণ। আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেটার বেশি অর্ধেকে আমি চিকেনের সাথে অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কম অর্ধেক আমি রেখেছি সাজানোর জন্য। আর এখানে আমি চিকেনের সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সস। সস দিয়েও আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মিক্সড করার পর এটা আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার পরে আমি চুলায় এই মাংসটা রান্না করব। 1 ঘন্টা পর আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি সম্পূর্ণ মাংসটা এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এখানে আমি মশলাটা খুব সুন্দর করে মুছে এর ভিতর দিচ্ছি। আর আমি খুব আস্তে আস্তে এই মাংসটা কষিয়ে রান্না করব। তো চুলার এক পাশে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি জিরা। তো পানিটা হয়ে গিয়েছে, এর ভিতর আমি চাল দিয়ে দিয়েছি। আর আজকে আমি চিকেন বিরিয়ানিটা করছি বাসমতি চালের। তো আমি এখানে চিকেনের ভিতর দিয়ে দিয়েছি জয়ফল, জয়ত্রী আর দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তো এরপরে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে আলু ভেজে নিয়েছি। আলুটাকে আমি ফুড কালার দিয়ে মাখিয়ে তারপরে সামান্য পরিমাণে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার চালও হয়ে গিয়েছে। যেহেতু চিকেনটা হয়ে গিয়েছে, আমার চালটাও হয়ে গিয়েছে। এখন আমি চালগুলো একটা ঝাঁঝরিতে তুলে চিকেনের উপর দিয়ে দিব। তো এক এক করে সবগুলো চালই আমি চিকেনের উপর ছড়িয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বাখারা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি জাফরান দুধ। আর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। তো ফুড কালারটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে ওইটাকেই কিছু জায়গায় দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 40 মিনিটের মতো। আর এই প্যানটাতে যে জায়গাটা একটু ছিদ্র ছিল, ওই জায়গাটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি যাতে ভাপটা না বের হয়। প্রথমে আমি হাই হিটে দিয়ে দিব 10 মিনিটের মতো। তারপর আমি জালটাকে একটু কমিয়ে আরও 30 মিনিটের মতো রান্না করব। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর এই যে আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে, হয়তোবা আপনারা বুঝতে পারছেন। চালটা একটার সাথে আরেকটা লেগে নিয়ে খুব ঝরঝরা হয়েছে। যেহেতু চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি আমার পছন্দ অনুযায়ী একটা সার্ভিং ডিশ নিয়ে তার ভিতরে চিকেন বিরিয়ানিটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, সত্যিই চিকেন বিরিয়ানিটা অনেক ঝরঝরা ছিল আর খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু কিশমিশ আর বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর এই তো আমার চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। আমি খুব কম সময়ের ভিতরে এই চিকেন বিরিয়ানিটা করে ফেলেছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুব একটা বেশি সময় লাগবে না।
খেতেও মজা হবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।